খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের ব্যস্ততম বাস স্ট্যান্ড মানিকছড়ির মহামনি। আর পুরো বর্ষার মৌসুম জুড়ে বৃষ্টির পানি জমে জনগুরুত্বপূর্ণ এই বাস স্টেশনে থাকে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের ড্রেন ঘেঁষে ট্রাক ও জিপ গাড়ি মেরামতের গ্যারেজ ও ফার্স বিক্রির দোকানে গাড়ি যাতায়াতের ড্রেনগুলো দেবে গিয়ে বছর জুড়ে থাকে বাস স্ট্যান্ডের এই জলাবদ্ধতা। ফলে ময়লা আবর্জনা ও কাদার দূষিত পানিতেই চলাচল করছে গাড়ি ও পথচারী। এতে চরম ভোগান্তিতে পড়ছে চলাচলকারীরা। এখানে তো গাড়ি ঘোড়া যাইতে পারে, মোটরসাইকেল যাইতে পারে না। তারপরে কি জানি অন্যান্য তরকারি ফিরে যাই। এই পানির জমি থাকলে তো এখানে রাস্তাও নষ্ট হয়ে যাবে। একটার সাথে আরেকটা যখন দূরে আসে ভিজাই দেয়, পানি পড়লে গাড়ি ময়লা হয়, নিজের স্লো চালান লাগে। গর্ত দেখা যায় না, একটা গর্ত আছে, গর্তটা দেখা যায় না, খাস করে গর্ত ভিতরে গাড়ি পড়ে। শুধু পানিটার কারণে গাড়ির যেমন ক্ষতি হচ্ছে, তারপরে মানুষের চলাচলে অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে। আর এটা দেখা যাচ্ছে যখন রোদ থাকা অবস্থায়ও দেখা যাচ্ছে এখানে কিন্তু পানি থাকে, অর্থাৎ সারা বাংলাদেশে পানি না থাকলেও এখানে পানি থাকে। রাস্তাঘাটে এখানে ড্রেন নেই, ড্রেন না থাকার কারণে পানিগুলোর এমন অবস্থা, মানুষ যাতায়াতের জন্য বেশি কষ্ট হয়। যেমন বর্ষার সিজনে এমন অবস্থা হয়, মোটরসাইকেল পরিপূর্ণ ডাইরেক্ট পুরোপূর্ণ মানে ডুবে যায়, এমন অবস্থা হয়। গত কয়েক বছর যাবত এই জায়গাটাতে পানি জমে আছে। আসলে খাস করে আসে একটা সিএনজি মেরে দেয় বাইরে, পানি একেবারে আমাদের মানে পোশাক আশাক নষ্ট হয়ে যায়। এছাড়াও চলাফেরা খুব সমস্যা হচ্ছে। হ্যাঁ, একটা বিশাল গর্ত আছে, এই গর্তের কারণে অনেক সময় ভালো যাচ্ছে, খাস করে পড়ে যাচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের মহামনি বাস স্ট্যান্ডটি একটি ব্যস্ততম এলাকা। এখান থেকে দেশের বিভিন্ন জেলা উপজেলায় নিয়মিত যান চলাচল করছে। এছাড়াও এখানে রয়েছে যাত্রী ছাউনি, হোটেল, রেস্টুরেন্ট, ক্লিনিক এবং ১৫০ শতাধিক দোকানপাট। ফলে বাস স্ট্যান্ডটি সারাক্ষণ থাকে লোকে লোকারণ্য। দীর্ঘ কয়েক বছর ধরে বাস স্ট্যান্ডের দক্ষিণাংশের ড্রেনটি ভরাট হয়ে যাওয়ায় এবং পিচ করা সড়ক দেবে গিয়ে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই ভোগান্তি নিরসনে দ্রুত উদ্যোগ চান যাতায়াতকারীরা। ড্রেনেজ ব্যবস্থার কারণে আজকে আমরা এই দুর্ভোগের শিকার হচ্ছি। আসলে এটা আশু মুক্তি, এটার প্রয়োজন। আর আমাদের জনপ্রতিনিধিরা আসলে কি ভাবছেন আমি জানি না, বাজার উন্নয়ন কমিটি, বাজার পরিচালনা কমিটি কিভাবে জানি না, কিন্তু এই যে আমরা অনেকদিন ধরে এটার ভুক্তভোগী হচ্ছি, আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু ওনাদের এটার প্রতি কোনো নজর নেই। তো এটা আসলে জরুরি সমাধান দরকার। এই দিক দিয়ে ড্রেন ছিল, ড্রেন পরিষ্কার রাখে না, পরিষ্কার করলে দেওয়া হতো, ড্রেন পরিষ্কার করেন। এটা তো পানি নিষ্কাশন করা দরকার, আরো করে দরকার। দৃষ্টি আকর্ষণ করবো যাতে প্রশাসনিকভাবে এটা মানে জলাবদ্ধতা নিরসনে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও পর্যাপ্ত ফান্ড না থাকায় তা বাস্তবায়ন করা যায়নি বলে জানান মহামনি বাজার পরিচালনা কমিটি। এই জলাবদ্ধতা আসলে দীর্ঘদিনের। এটি আসলে আমরা বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি আসলে এটি পানি নিষ্কাশনের। আসলে আমাদের দ্বারা এটা আমাদের পর্যাপ্ত ফান্ড না থাকায় আসলে এটা আমাদের পক্ষে এত বড় কাজ করা সম্ভব না। এটির কারণে আমাদের যে বাজার ব্যবসায়ীরা আছে, সাধারণ যে মানুষ আছে, আসলে অনেক দুর্ভোগের সৃষ্টি হয়, তাদের অনেক কষ্ট করতে হচ্ছে। এদিকে আসলে যাতায়াত বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, গাড়ি ঘোড়া বলেন, অনেক প্রবলেম হচ্ছে। আসলে তাও যাতায়াতের ব্যবস্থা করতে পারছি না আমরা। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই জায়গাটির একটি তারা একটি ড্রেনেজ ব্যবস্থা করে এবং খুব অল্প সময়ে এই পানি নিষ্কাশনের একটি ব্যবস্থা তারা করে। এতে আসলে মানুষের যে দীর্ঘদিনের যে দুর্ভোগ, এটি থেকে মানুষ আসলে মুক্তি পাবে। টেক্সট রিপোর্ট, মানিকছড়ি বার্তা।